রাসূলুল্লাহ নবী গো, ও মগবাজারের বাবা, জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি, মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায় নবীর গান গাইতে পারতাম, কলিজাটা ঠান্ডা হইত। যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল, সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া কে পাগল রে, ও পাগল কি বলবি বল। পাগলা কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় একটু নবীর শান গাইতে পারতাম গো। এই কথা বলার পরে ও বন্ধু, ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা কর, জবানটারে হা করলেন। আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন, কই সাহস পাস না, যা দাঁড়ায়া যা। ওই পাগলা কর আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া যখন চলে যাবে, আমার ঘুম ভাঙ্গা গেছে। আমি আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে উঠে তাকে দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে। নবী নবী করে আর কত আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে দিনে রাতে ঘুরে ঘুরি, দিনে রাত আশা যে শুধু তোমায় দেখব, নবী নবী করে আর কত কাঁদব। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই ওপরে,
আসিল কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে সবাই হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম যুগের মহান সাধক পীরে তরিকত रहनुमाए शरीयत हादे दीन व मिल्लत वलिये कामिल मुर्शिद मुकम्मल अलहाज हाफिज मौलाना আব্দুল হামিদ আল কাদির রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুত্তাবিঈনদের ব্যবস্থাপনায় খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য 14তম বার্ষিক ইমানি নুরানি ইরফানি ফাতিহা শরীফ সদারত করছেন মগবাজার দরবার শরীফের বর্তমান সাজ্জাদ নশীন আলা হযরত মহান মুর্শিদ কিবলা পীরে তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সার্বিক তত্ত্বাবধানে আগামীর উত্তরসূরি আমার অত্যন্ত স্নেহাস্পদ আলহাজ মুহিবুল্লাহ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ মগবাজার টু ঢাকার আশেপাশের যত জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন দিক দিগন্ত থেকে মগবাজার দরবার শরীফে আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলা মা ও বোনেরা, যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আল্লাহর অলির কদমে আসার, বসার, কথা বলার, শোনা এবং বলার সুযোগ দিচ্ছেন, সেই মহান রব্বে করিমের কুদরতি কদম মুবারক শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার বাহিরে ভিতরে নূরুন আলা নূর, যিনি কবরে শরীর মুবারকে হাজির থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য আল্লাহর আদালতে আল্লাহ যেদিন হাকিম হবেন, আমরা যেদিন আসামি হব, আমার নবী সেদিন উকিল হবেন, যিনি উম্মতের জন্য শাফাআত করবেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মগবাজার দরবার শরীফে আমি প্রতি বছর এই রমাদান কারীমের তৃতীয় রমজান আসি। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলি আপনারা শুনেন, আমিও খুব শান্তি পাই। আর শান্তি পাবো না কেন? এমন জায়গায় বসে ওয়াজ করি, এমন জায়গায় বসে ওয়াজ শুনি, সরাসরি আল্লাহর ওলির নুরানি কদম থেকে আমাদের অন্তরে একটা নেটওয়ার্ক আসে। কথা কি সঠিক বলতেছি? একটা ফায়াজ লাগে কি লাগে না? একটা আধ্যাত্মিক ভাব লাগে কি লাগে না? গলার সাউন্ডটাই তো বেড়ে যায়। বলেন ইজ্জতের মালিককে। আমি দেখতে পাচ্ছি মগবাজার দরবার শরীফের আজকের তৃতীয় রমজান কারীমের মাহফিল, ভেতরে জায়গা নেই। মানুষ 10 জনের জায়গায় 15 জন, 20 জনের জায়গায় 30 জন, এভাবে বসে বসে গাদাগাদি করে আপনারা চেপে চেপে বসেছেন। যতগুলো মানুষ বসে আছেন ততটুকু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তিল ধারণের জায়গা নেই। বাহিরের মাঠ ভর্তি, রাস্তাঘাট ভরপুর। এটা একমাত্র কোনো ব্যক্তির আকর্ষণে নয়, এটা আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমার দয়াল নবীর মহব্বতের কারণ। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমি যতটুকু কথা বলবো আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক আত্মীয় স্বজন, অনেক পারিবারিক আত্মীয় স্বজন, অনেক উলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন। একটু আগে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হয়েছে। কোরআনের পাখিগুলো আমাদের ডানে বামে আছেন। আমি খুব ক্লান্ত মানুষ, আপনারা জানেন। বড় একটা জার্নি করে আমি এসেছি। তারপরও আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো মনোযোগের সাথে শুনবেন। তবে শুরু করতে চাই ওই কথার দ্বারা যে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। সেই কথা দিয়ে শুরু করতে চাই। রতনে রতন চিনে। কথা বলেন ঠিক না বেঠে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য ওয়াসিলা বড় গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা। ওয়াসিলা বড় দামি জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কেউ কথা বলি না, কেউ যেন কথা না বলি। সবাই ভদ্রতার সাথে, আদবের সাথে, ইখলাসের নিয়তে রমাদানুল কারীমে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা আপনাদের খেদমতে বলতে চায়, সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক। আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া। আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী সব নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এই জন্য সকল নবীদের নবী আমার নবী, আর সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যিনি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেলায়ত মানি, রিসালাত মানি। ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর 2 নম্বর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও মানি, রিসালাতের স্লোগানও মানি, বেলায়তের স্লোগানও মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল মুর্শিদ নাম 3টা। নাম কয়টা? নাম কয়টা? 3টা। এই জন্য আমরা দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। লেখলে কি গুনাহ হবে? আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে আছে কি না বলেন? না দেখলে আপনারা খোয়েন, আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলেন ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যা ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমান আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো, মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেছ লাগানোর দরকার। নারায়ে তাকবীর, আর বড় করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কাহার কথা শুনবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। এরপর হলো নারায়ে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো। খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল এগুলো আমাদের দরবারি বানানো কথা না, এগুলো দলিলের কথা। আজকে এই দরবারের কথা শুনলে অনেকে মনে করে দরবার না জানি কি, এখানে মনে হয় সরাসরি বহির্ভূত কিছু হয়, মনে হয় যেন শিরিক বেদাত হয়। না, শিরিকের কোনো কাজ কারবার মগবাজার দরবারে নাই। কথা কন ঠিক না বেদে? হ্যাঁ, আপনারা কদম বুঝিও বুঝেন না, সেজদাও বুঝেন না। মা বাপরে সালাম করে আগে কোথায় গেছি? পরীক্ষার হলে গেছি। এখন সালাম আগের মতো আছে? নাই। কেন? ওই যে ইউটিউব মৌলবী যারা আছে তারা বৈশা বৈশা বলে মারে সালাম করলে, মাথা নিচু করলে শিরিক হয়ে যায়। আচ্ছা, মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করে আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন, আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বোলাই দিছে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারে যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, আদব নিয়ে আইছি। আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার।
ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলা তালাশ করো। ওসিলাত কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সব কিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রসুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য, কথা কোন ঠিক কিনা? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর উদ্দেশ্য আছে? নাই। এই জন্য ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? পেটের মধ্যে সন্তান রেখে তেলাওয়াত করতে হয়। তেলাওয়াত করলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, ঠিক কিনা? মার পেটে সন্তান থাকলে ওই সন্তান পেটে নিয়ে ভালো কাজ করলে এটার তাসির পড়ে সন্তানের উপরে। এই সন্তান যখন বের হয়, এই সন্তান একটা আল্লাহওয়ালার আবহাওয়া নিয়া, আল্লাহওয়ালার প্রেমের একটা আবহাওয়া নিয়া সে দুনিয়াতে আগমন করে। এই জন্য হযরতে ফাতেমায়ে সানি তিনি বলতেছেন যে আমার সন্তান যখন ছোটবেলায় রাস্তা দিয়ে যেতেন, যখন ওই রাস্তা দিয়ে এক জায়গায় ঢুকতেন, কে যেন আইসা বলতো, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, এখানে যিনি আসতেছেন মাদারজাত ওলি আসতেছেন। উপস্থিত মানুষ জিজ্ঞেস করতো, হে আব্দুল কাদের, আপনি তো আসছেন কয়েকজন লোক নিয়ে, এমন কিছু কণ্ঠ শুনলাম, চেহারা দেখা যায় নাই, মানুষও দেখা যায় নাই, কণ্ঠটা কোথায় থেকে আসলো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োগযুক্ত করে দিয়েছেন। তোর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কি ওলি? মাদারজাত ওলি। এই জন্য বেলায়েতের ওয়াজ দিয়ে শুরু করলাম, কারণ ওলি আল্লাহ দরবারে আসছি। এরপরে ইনশাল্লাহ আমি একটু অন্যদিকে যাব। আপনারা বলুন, ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? নবীর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, আর ওলি আল্লাহর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এগুলা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও মগবাজার বাবাজিরা গো, ও ঢাকা সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রেমিক বৃন্দ, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দান করে, যার ইচ্ছা করে আবার ক্ষমতা ছিনায় নেয়। আমার আল্লাহ যারে ইচ্ছা করে তারে অপমান করে, আবার যারে ইচ্ছা করে আমার আল্লাহ তারে সম্মান দান করে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আমি যেইভাবে বসেছি এমন ভাবে যুগে যুগে উলামায়ে কিরাম আলোচনা করে করে দিনের খেদমত করে গেছেন। রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের কথাগুলা বলে বলে চলে গিয়েছেন। আজকে যার কদমে আমি বসলাম তিনি শুধুমাত্র একজন বান্দাই ছিলেন না, তিনি শুধু বন্ধু নয়, বন্ধুর ভিতরে এমন একটা স্বভাব তিনি ছিলেন যার স্বভাবটা দৃশ্যমান ছিল। কারণ আল্লামা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সাচ্চা একজন আশিকে রাসূল ছিলেন, কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে চোখের পানি ফেলায় কাঁদতেন, জিকির করলে হালত এসে যেত। এই জন্য মগবাজার দরবার আশিকরা জিকির শুনলে তারা দিবানা হয়ে যায়। আপনার জবান খুলে কোন জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ওই কথাগুলো মানতে হবে, যেই কথাগুলো মানলে আমার আল্লাহ খুশি হবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর আদেশ মানলে হয় মুমিন, না মানলে হয় বেঈমান। ঠিক কিনা? আমরা কি মুমিন না বেঈমান? তাইলে মুমিন হলে মুমিনের কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আল্লাহ বলছেন, উলিল আমরি মিনকুম, তোমরা প্রেমিকদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো। কেন? আরে এই পৃথিবীর মধ্যে সবাই বান্দা না, আল্লাহ যারা মায়া করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর সংস্পর্শে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও না। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটাও ইউনিভার্সাল ট্রুথ, কোন ওলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়াপনা হয় এটাকে প্রতিরোধ করতে হবে, আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাই করে আল্লাহু আকবার। ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না, যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো নয়। এই জন্য দেশের শত্রু, ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, দেশের মানুষকে হেফাজত করে। যেরকম আমি একমাত্র ওলি আল্লাহদের কদমে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে রিয়া, সব জায়গার মধ্যে অহংকার, সব জায়গার মধ্যে হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, সব জায়গায় ঘৃণা, সব জায়গায় মারামারি, সব জায়গায় কাটাকাটি, সব জায়গায় নিন্দা ঘৃণা, সবকিছু ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। হাত ধরে বলেন ঠিক কিনা বলে। আমি কি সত্য বলতেছি? আমি কি সত্য বলতেছি? কোন সন্দেহ আছে কথাগুলোর ভিতরে? একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন। ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে, শোনো, কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো, ওই পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাও, তাইলে ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তুমি তো মনে করো 3 লাখ টাকার গরু আইনা কুরবানি করছি, বাস আমাকে খান সাহেব বলবে।
বনের পশু না বেটা, মনের পশু কুরবানি করো আগে। আমিত্ব দাফন করো, রিয়া দাফন করো, হিংসা দাফন করো, প্রতিহিংসা দাফন করো, অহংকার দাফন করো, মাটির মতো হয়ে যাও। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে নাও। যদি মানুষ হতে চাও, মানুষকে ভালোবাসো, বুকে টেনে নাও, জগৎ তোমার হয়ে যাবে। নির্বাচন করছি, কোটি টাকা বনাম ভালোবাসা। টাকায় সব হয় না বেটা, ভালোবাসায় রাজ্য জয় করা যায়। ওলি আল্লাহর দরবার আইছি, বাস মন শান্তি লাগেনি তো। ওলি যে হইছে, নামাজ ছাড়া হইছে, রোজা ছাড়া হইছে, হজ ছাড়া হইছে, জাকাত ছাড়া হইছে, মানুষের হক মারছে, ঘৃণা করছে, হিংসা করছে, নিন্দা করছে, কাউরে ঠকাইছে। তাইলে এই জন্য কাউরে ঠকাইছেও না এবং অন্যায় কাজ করেও নাই, নিজের জীবনটাকে আল্লাহর কদমে সুপর্দ করে দিছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এরপরে ওলি হইছে। ওলি আল্লাহ ওই যে মহাখালী থেকে শুধুমাত্র বাসের টিকিট কাটে ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। যে যারে চিনে, যে যারে চিনে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল হওয়া যায়, টিনের দোকানে গেলে টিন পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেটে? একটা আছে ভাবের বাজার, আর একটা আছে ববের বাজার। ববের বাজারে গেলে চিনি দারচিনি এলাচি, আর ভাবের বাজারে গেলে মদিনার গোলামি। হে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আর কিছু চাওয়ার আছে? আর কিছু পাওয়ার আছে? এই জন্য ভবের বাজার আর ভাবের বাজার পার্থক্য আছে। কাম দেশ আর প্রেম দেশ পার্থক্য আছে। আসিনি বাজি? আসিনিও? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? মরা। গভীর মনোযোগ। আমার মগবাজারের দরবারের বাবাটিরা গো, ও মগবাজারের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে পড়ে যায়। বিশাল বড় একটা প্যান্ডেল সাজানো, এমন ভাবে একটা খালি চেয়ার পড়ে আছে। সবার মনে চায় চেয়ারের মধ্যে বসে বসে ওয়াজ করবে। যুবক ভাইরা আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো? এবার ওই চেয়ারের মধ্যে বৈশা আলোচনা করার জন্য সবার মনে চায়, কিন্তু সবাই নিচে বসে আছে, চেয়ারের মধ্যে আসার সাহস কাহারও নাই। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ওই চেয়ারে কে বসবি? এবার নিচে সবাই বসে বসে মনে মনে ভাবতেছেন, যদি এই চেয়ারের মধ্যে বসে বসে আলোচনা করতে পারতাম। যুবক ভাইরা আমার, কিন্তু কেউ সাহস করে না। আজকে আমার সামনে যারা বসছেন সবাই ম্যাক্সিমাম জেনারেল মানুষ। আমি একজন মাদ্রাসার হুজুর হিসাবে ওয়াজ করতে সাহস পাইতেছি, কোনো ভয় পাই না। কিন্তু ওই ময়দানটা, ওই মজলিসটা সাধারণ মজলিস ছিল না। ওই মজলিসের মধ্যে যারা বসা ছিল সবাই ছিল আধ্যাত্মিক প্রেমিক। নাম হইল কুতুবের কাফেলা। কিসের কাফেলা? কুতুবের কাফেলা। এদের আত্মা খোলা, নজর খোলা। তাদের সামনে কথা বললে বড় ধরা খেয়ে যাবে। কারণ দুনিয়ার মানুষ চেহারা দেখে মাপকাঠি করে, আর আল্লাহর ওলিরা আত্মা দেখে মাপকাঠি করে। ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই প্রেমিকদেরকে আমার আল্লাহ ভিতরে এমন একটা নূর দিয়া দে, নূরের আলোতে চোখটা আলোকিত হয়। ওই চোখের নূরের আলোতে মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারে এই লোকটার ভিতরে নিফাক বিলিয়াতে কাদ আছে কিনা। ওই কাফেলার ভিতরে
সব হলো কাফেলার ভিতরে, সব হলো কুতুবের দল। আধ্যাত্মিক কাফেলার সামনে কে আধ্যাত্মিক ওয়াজ করবি? কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। কিন্তু এই মজলিসের ভিতরে একটা মানুষ আছে, ওই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছে, আর মনে মনে নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো মনে চাইতেছিল এই কাফেলার সামনে যদি আপনি নবীর শান গাইতে পারতাম, তাইলে আমার মনটা বড় শান্তি হইয়া যাইত। কিন্তু আমার মনে সাহস ধরে না, কেমনি যাই আমি কথা বলবো। এই কথা বলে বলে কোনায় বসে বসে কান্দে। কান্নার পরি হঠাৎ করে কাফেলার মধ্যে বৈশা চোখের মধ্যে ঘুম এসে গেছে। ওই পাগলা বলে, আমি যখন নবীর কাছে ফরিয়াদটা জানাইয়া ওই মজলিসের ভিতরে চোখটা বন্ধ করলাম, আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে। আমি ঘুমের করে তাকায়া দেখতেছি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমার সামনে ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার। নবীরে দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যারা আমি নবীরে দেখলাম সে যেন আমারে বাস্তবে দেখলা। শয়তান বাপ মার সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারও মতো না, ঠিক কিনা? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদ। একটু মোহব্বত কর না। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে
দিনে রাতে ঘুরে ঘুরে দিনে রাত আশা যে শুধু তোমায় দেখব নবী নবী করে আর কত কাঁদব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মগবাজারের বাবা জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায় নবীর গান গাইতে পারতাম কলিজাটা ঠান্ডা হইত যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া পাগল রে ও পাগল কি বলবি পাগলা কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় একটু নবীর শান গাইতে পারতাম গো এই কথা বলার পরে ও বন্ধু ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা করলেন আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন কই সাহস পাস না যা দাঁড়ায়া যা ওই পাগলা কয় আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া যখন চলে যাবে আমার ঘুম ভাঙ্গা গেছে আমি আল্লাহর কসম করে বলি ঘুম থেকে উঠে তাকায়া দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে যুবক ভাইরা আমার বয়ানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয় কিন্তু বুঝার জন্য বলছি তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য মগবাজার হাতের তালুর ভিতরে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে হাত ধরে না অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে
ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে ওই সবাই সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা দূরে আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না ও বন্ধুরে এবার ওই পাগলা ডাক দিয়া কয় আমি দেখলাম নবীর থুতু মুবারক আমার জিম্বার মধ্যে স্বাদ লাগতেছে দৌড়াইয়া যায় আমি স্টেজের মধ্যে উঠে গেলাম এবার তিনি এমনভাবে ওয়াজ শুরু করলেন কুতুবের কাফেলার ভিতরে নবীর প্রেমের ঢেউ উঠে গেছে এমন ঢেউ উঠে গেছে ও বন্ধুরে আমার এমন ঢেউ উঠে গেছে ওই ঢেউয়ের কারণে রে বাবা ওই মুহূর্তে বাংলা ওয়াজ শুরু করে দিলেন ওয়াজ করতে করতে এমনভাবে করতেছেন মানুষের ভিতরে একটা ঢেউ উঠে গেছে হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে এবার ওই মজলিসের অনেকে ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা ওয়াজ শুরু করলেন হঠাৎ করে কেন বন্ধ করলেন এবার বাংলা ডাক দিয়ে কয় আমি ওয়াজ কেন বন্ধ করছি জানোনি যেই নবী স্বপ্ন যুগে আইসা আমার মুখের ভিতরে থুতু মরক দিয়া আমার মাঝে বেলায়েতের প্রাণ সঞ্চার করে দিল আমি যখন ওয়াজটা শুরু করলাম রে বাবা ওয়াজ করতে করতে আমি চোখটা বন্ধ করলাম আমি তাকায়া দেখলাম আমার নবী কাফেলা লইয়া মাহফিলে হাজির হয়ে গেছে আমার নবী আসার ক্ষমতা আছে না না এবার আমার নবী সুন্দর করে হাজির হয়ে গেছি নবীর কাফেলা যখন দেখলাম নবীর সামনে ওয়াজ করার হিম্মত কার আছে রে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে এবার প্রশ্ন করবেন তাহিরি হুজুর যেই লোকটা এমন ভাবে নবীর থুতু মুবারক পান করলো যেই লোকটা কাফেলার মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে ওয়াজ করলো আমার নবীরে দেখলো এই লোকটার নাম কেডা গো তিনি আর কেউ না তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার বলেন না কেন মাদারজাত ওয়ালি ওয়ালিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তিনি রিয়াসতের ওয়ালি ছিলেন না তিনি ছিলেন মাদারজাত ওয়ালি চিৎকার করে সুবহানাল্লাহ বাগদাদি নাম মুর্শিদের নামের পিছনে আছে না নাই এইজন্য ওয়াজটা তুলছি স্লোগানটা প্রথম দিছে এইজন্য যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার
পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা সবাই। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার মদিনা ওয়ালা যে জনে গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওলি আল্লাহদের কারামত কি সত্য না মিথ্যা আরো বড় করে সত্য না মিথ্যা ওলি আল্লাহর ওলি আল্লাহ হতেন না যদি নবীর মহব্বত না থাকতো তুমি তো দেখতেছো নৌকা দিয়ে নদী পার হয়ে যাচ্ছ আর ওলি আল্লাহরা দেখতেছেন সুরমা নদী পার হয়ে গেছেন নামাজের মুসাল্লা বসায়া কি যাই নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে এটা আধ্যাত্মিক জগৎ কথা বলেন ঠিক কি না এগুলা বুঝতে হবে ওলি আল্লাহর দরবার গেলে এটা নবাবির জায়গা না এটা গোলামির জায়গা কথা কোন ঠিক কি না